লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। সাফায়েত, প্রতিটা দিন এভাবে ডাকতে ভালো লাগে? দরজা বন্ধ করে ঘুমাস কেন? এই ছেলে, মা, ওঠ না। এভাবে কেউ দরজায় ধাক্কায়? তবু তো উঠাতে পারি না। ঠিক আছে, কালকে থেকে তোকে আর ডাকবো না। তারপর অফিস থেকে যখন লাথি মেরে বের করে দিবে তখন বুঝবি। আচ্ছা যাও, কাল থেকে তোমার ডাকতে হবে না। এরকম বিকট বিকট শব্দে ডাকা চাইতে না ডাকাই ভালো। ঠিক আছে, আর ডাকবো না, মনে থাকে যেন। আচ্ছা মা, তুমিই বলো, এভাবে কেউ দরজা ধাক্কায়? প্রতিটা দিন সকাল হয় আমার পারমাণবিক বোমার বিকট 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 শব্দে। টোকা দিয়ে ডাকা যায় না? ঘড়ির অ্যালার্ম বাজে, মোবাইলের অ্যালার্ম বাজে, আমি বোমের মতো দরজা ধাক্কাই, তাও তো উঠাতে পারি না। আসছে, টোকা দিয়ে ডাকতে পারো না? আসলে দরজাটা লাগিয়ে ঘুমাস কেন? হ্যাঁ, দরজাটা খোলা থাকলে তো আমি তোকে গিয়ে ডাকতে পারি। তারপর অফিসে দেরি হলে তো ঠিকই বলিস আমি ডাকিনি। এই, ফ্রেশ হয়ে টেবিলে আয়, নাস্তা দিচ্ছি। গুড মর্নিং বাবা মা। গুড মর্নিং মা। বের হচ্ছিস? হ্যাঁ, দু একদিনের মধ্যেই কিন্তু একটা ছেলে যাবে তোর সাথে দেখা করতে। কি মা, 2 দিন পর পর আমার চেম্বারে ছেলে পাঠাও? তাহলে তোকে খুঁজে পাবে কোথায়? তুই তো বাড়িতেও আসতে দিবি না, বাইরে কোথাও বসবিও না। ছেলেটা তোকে দেখবে কোথায়? কেন যে তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছো? কারণ দিনে দিনে শহরটা অসুস্থ হয়ে উঠছে। বড় বড় ভুল করার জন্য এখনকার ছেলেমেয়েরা ওত পেতে বসে থাকে। আবেগ, প্রেম, কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে, 6 মাস যেতে না যেতে আবার ডিভোর্স। বাবা মারা বিয়ে দিলেও কিন্তু ডিভোর্স হয়। হয়, কিন্তু যখন 2 পরিবার মিলে কোনো সিদ্ধান্ত নেয় তখন কোনো ঝামেলা হলেও 2 পরিবার মিলে সেটা ঠিক করার চেষ্টা করতে পারে। কিন্তু পালিয়ে গিয়ে বাবা মার অমতে যখন ছেলেমেয়েরা বিয়ে করে তখন আর কারো কিছু বলার বা করার ক্ষমতা থাকে না। বাবা, আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, ঠিক আছে? অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মা, আমি আসি। আচ্ছা, সন্ধ্যায় এসে কথা হবে। মা, ও মা,
আরে কেমনটা লাগে? বল। আমার ঘড়িটা কই? এই যে। থ্যাংক ইউ মা। এই যে নে। ও আচ্ছা, এটা নে। কি এটা? মেয়েটা খুব মিষ্টি, আমার পছন্দ হয়েছে। তুই যে দেখা করতে চাস, নিচে ও যে চেম্বারে বসে ওটার ঠিকানা দেয়া আছে। আচ্ছা দেখি। এই দেখি কি, কবে যাবি? দেরি হয়ে যাচ্ছে মা, এখন যাই, পরে দেখি। আরে নাস্তা করবি না? না মা, এখন করবো না। কি বলে, নাকি অফিস যাবি? অফিসে খেয়ে নিবো মা, যাই। এই লাঞ্চ বক্স নিয়ে যা। কি ওটা? পাত্রীর বায়োডাটা। তাই নাকি? কই দেখি। ভালোই তো, মেয়ে ডাক্তার, ডেন্টালে পড়েছে, সব কিছুতে ঠিকঠাক, কিন্তু বোচা বোচা লাগে। কি বলিস? কিসের বোচা বোচা? কি সুন্দর দেখতে, তুই বলছিস বোচা? আরে, ছবিতে দেখতে সবাইকে সুন্দর লাগে, তোকে দেখতে জঘন্য লাগে। ছেলেদের দেখতে জঘন্য হলেও কোনো সমস্যা নেই, ছেলেরা হচ্ছে স্বর্ণের আংটি, আর স্বর্ণের আংটি বাঁকাও ভালো। আচ্ছা তুই একটা শিক্ষিত ছেলে, এসব কি বলছিস? মানে কিসের স্বর্ণের আংটি, কিসের আঁকা বাঁকা সোজা ভালো মন্দ? শোন, তুই আমি যদি স্বর্ণের আংটি হই, এই মেয়ে কি জানিস? এই মেয়ে হচ্ছে ডাক্তার, এই মেয়ে হচ্ছে হীরা। হীরা আর হীরা তোর আমার চেয়ে অনেক বেশি মূল্যবান। তোর বায়োডাটা পেয়ে এই অবস্থা, তুই তো জমি হিরো হয়ে আছিস, এখনো অনেকটা পথ বাকি। শুধু বায়োডাটা না, আজ ওর সাথে দেখা হবে। তাই নাকি? কোথায়, কখন? তোকে বলা যাবে না, তোকে বলবো না। আরে হেই, এই কফিটা শেষ কর। নাম যেন কি বললেন? শামীম। বয়স? 35। শুনেন, আপনার কালকে সকাল 10টার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, ঠিক 10টায় চলে আসবেন, আর আজকে থেকে পান সিগারেট খাওয়া বন্ধ মানে বন্ধ। আবাহনে আমি পান সিগারেট খাইয়েই ব্রাশ করে ফেলি। দিনে কতবার পান সিগারেট খান আর কতবার ব্রাশ করেন? বেশি খাই না তো আপামনি, ওই 6 থেকে 7 বার খাই আর কি। আপনি দিনে 6-7 বার পান সিগারেট খেয়ে 6-7 বার ব্রাশ করে ফেলেন? ওই 2-3 বার কম করে, বরাবর ভালো করে ব্রাশ করে নি। এর জন্য তো আপনার দাঁতের এই অবস্থা, ক্যাভিটিস একদম গেছে। কতগুলো দাঁত যে ফ্লিং করতে হবে এখন। শুনেন, আমরা তো দাঁত থাকতে দাঁতের যত্ন একদম নেই না, এখন থেকে যত্ন নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ 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 জি স্যার আমি আসছি, এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, জি বলুন। ডক্টর রিনি আছেন? জি আছেন, পেশেন্ট দেখছেন। ওখানে বসুন, 2 জনের পর আপনাকে ডাকা হবে। আপনি ঠিক কথা কইছেন না বাবুনি, কিন্তু জানেন আমার দাঁত আমি খুবই যত্ন করে। কি যে যত্ন নেন সেটা তো আপনার দাঁত দেখলেই বুঝে যায়। এই যে আমার দিকে তাকান, আপনার ডান পাশে নিচের 2টো উপরের 2টো দাঁত ফেলে দিতে হবে, আর বাকি কয়েকটা ফিলিং করতে হবে। বুঝতে পারছেন? কোন কি ফেলে দিতে হবে? আপনি সকাল 10টায় চলে আসবেন, আপনার দাঁত ফিলিং করতে হবে। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়াল নাম্বার 17, সিরিয়াল নাম্বার 17। এই লোকগুলা যে কোথায় যায় বুঝি না। সিরিয়াল নাম্বার 18। জি আসুন। Please have a seat. বসুন। কি সমস্যা? সমস্যা তো এতদিন কিছুই ছিল না, সমস্যা মনে হয় এখন থেকে শুরু হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি জানেন আপনি যে অদ্ভুত রকমের একজন সুন্দর মানুষ? দাঁতে কি বেশি ব্যথা? কথা বলতে পারছেন না? ডাক্তার সাহেব, সত্যি কথা বলতে পারছি না। আমার ভিতরে যে কি পরিমাণ পাকুম পাকুম করছে সেটা আপনাকে কি করে বলি। আচ্ছা আপনি আসুন, আমি আপনার দাঁতটা দেখে দিচ্ছি। প্লিজ এখানে শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন। হা করুন। জি হা করুন। ডক্টর রিনি, আমি সাফায়েত। মানে আমার কাছে আপনার বায়োডাটা আছে, মা বলেছে আপনার চেম্বারে এসে দেখা করতে। ও আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আমি অফ করে দিচ্ছি। প্লিজ আপনি উঠে, মানে অ্যাকচুয়ালি আমার তো এখন ডিউটি, আপনি একটু বাইরে ওয়েট করবেন প্লিজ। জি আমি তাহলে বাইরে ওয়েট করছি। এক্সকিউজ মি, আপনার নামটা যেন কি বললেন? জি সাফায়েত আহমেদ। আমার তো এখন ডিউটি টাইম, আপনাকে একটু বসতে হবে, কোনো সমস্যা নেই তো? না না,
একদম সমস্যা নেই। আমি বসছি। টি কফি? জি, চা হলে ভালো হয়, চিনি একদম কম। আমি পাঠাচ্ছি। ডক্টর রিনি, জি। ফুলগুলো আপনার জন্য। হোয়াইট গ্ল্যাডিওলাস। থ্যাংক ইউ মিস্টার শাফাত। না, ওই মানে দেখা করতে আসবো তো, কি নিয়ে আসবো বুঝতে পারছিলাম না, তাই। থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ আ সিট, আমি পাঠাচ্ছি। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। না, ওই মানে হ্যাঁ, বসেই ছিলাম, কিন্তু কেমন যেন কোমর ধরে আসছিল, ভাবলাম যে নিচে এসে একটু পায়চারি করি। আচ্ছা, আপনার কি আজ কাজ শেষ? জি, আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি তো বাসায় যাব, আপনার সাথে তো কথাই হলো না। চল। উনি আসলেন, তারপর ডাকলেন সিরিয়াল 17। সিরিয়াল 17 তো নেই, কোথায় যেন চলে গেছে। তো তারপর ডাকলেন 18, মানে আমি কাগজে তাকিয়ে দেখি যে 18 আমি, মানে আমি 18। তো আপনি বলবেন না যে আপনি আমার কাছে এসেছেন? বলেছিলাম তো, কিন্তু আসলে ঘটনাটা এমনভাবে ঘটছিল, মানে আমি আসলে নিজেই বুঝে উঠতে পারছিলাম না। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না, মানে আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি দেখতে হাবাগোবা টাইপ, ওনার চালাক ছেলে পছন্দ। আপনার কি মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগোবা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। আই রিকশা। উত্তরটা আমি দিয়ে দিই। মেয়েটা আসলে সত্যি কথা বলেছে, আপনি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবা যেতে পারে। দুটো এক্সামে কিন্তু পাশ করে গেছেন, আর 3টা বাকি। আচ্ছা, একটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? আচ্ছা, মানে ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ?
কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। মামা চলেন। এই নে। রিমি, রিমি, মা বলো, শুনছি। এই দেখ তো, এই ছেলেটা কেমন, দেখ। মা আবারও ছেলে? হ্যাঁ, ওই সামাদ ভাই আরো কয়েকটা বায়োডাটা দিয়ে গেল। এই ছেলেগুলো তো একটার থেকে আরেকটা কোয়ালিফাইড। দেখ না, দেখ। মা আমি কয়টা বিয়ে করব? কয়টা বিয়ে করবি মানে কি? বিয়ে তো একটাই করবি। তো মা যদি একটা বিয়ে করি, তাহলে তো আজকে একজন ছেলে আসলো আমার চেম্বারে, মানে তাকে একটু বোঝার সময় তো তুমি আমাকে। না না, ওই ছেলে বাদ, এই ছেলেটাকে দেখ। এই ছেলেটা হচ্ছে সরকারি চাকরি করে, আর এই ছেলেটা হচ্ছে বুয়েট থেকে পাশ করা। দেখ দেখ দেখ। ওটা দিবে? হ্যাঁ, তাও ঠিক আছে মা, সবগুলো দেখেছি, এখন তুমি যাও তো, আমি এখন পড়ছি। আচ্ছা মা, বাকি বায়োডাটাগুলো কোথায়? সব তো তোর ওইখানে রাখা আছে, তুই তো একটাও খুলে দেখিসনি। আমি আজকে সব খুলে দেখছি, প্লিজ তুমি এখন যাও। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। ধর, মেয়েটা তোকে ইনসাল্ট করেছে। আরে এত টাইম কেউ কাউকে বসিয়ে রাখে? এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন কিন্তু শেষ। ভুল বললি, সে তো জানতো না যে আমি যাব, আর ব্যস্ত ছিল তো, আমি নিজেই দেখেছি। ব্যস্ততার ভাঙ দেখিয়েছে, মোটেও ব্যস্ত ছিল না। আরে এসব হচ্ছে অভিনয়, তুই আবার মেয়েদের অভিনয় বুঝবি না। তুই ছিলি ওখানে? আরে থাকতে হবে কেন, বোঝা যায়। শোন, এই মেয়ের মধ্যে ঝামেলা আছে। এই মেয়ের কেরোসিনের গন্ধ পছন্দ, ফুলের গন্ধ পছন্দ না। বিয়ের পরে দেখবি যে কেরোসিন গায়ে মেখে ঘুমায়, সেই সাথে তোকেও কেরোসিন গায়ে মেখে ঘুম পড়াবে। আমার কেরোসিন গায়ে মেখে ঘুমাতে সমস্যা নেই। আর ইউ সিরিয়াস? কি বলছিস তুই এসব? তুই বিয়ে করবি 10-12টা মেয়ে দেখে, তুই দেখতে সুন্দর, তুই চাকরি ভালো, আর এই শহরে কি মেয়ের অভাব পড়ছে নাকি? আমি 10-12টা মেয়ে দেখবো কেন?
আমি কি 10-12টা বিয়ে করব? আমি তো একটা বিয়ে করব। আর মেয়েটাকে আমার খুব বেশি ঠিকঠাক লেগেছে। আমি তো বাসায় গিয়েই বলবো, মা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তোর যা খুশি তুই তাই কর। তুই চেষ্টা করে যদি কেরোসিন দম্পতি হইতে চাস, আমার কিচ্ছু করার নেই। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও, এটা কেরোসিন। আসলে আজকেও ফুলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ফুলের না গন্ধ নাই। মানে ফুল আজকাল চাষ হয় তো, তাই হয়তো ঠিকঠাক গন্ধটা পাওয়া যায় না। তখন বুদ্ধি করে কেরোসিন নিয়ে আসলাম। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ? না মানে জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। হ্যালো। হ্যালো। চলুন। জি চলুন। না মানে আজকে আপনার ব্যস্ততা নেই? আজকে চেম্বারে বসবো না, স্যারকে বলে এসেছি। চলুন। চিৎকার ব্যাপারটাই আসলে আমার খুব অপছন্দ। মানে কেউ যদি আমার সামনে চিৎকার করে তাহলে আমি উলটপালট হয়ে যাই। এই তো আর কি বলবো। আর আচ্ছা, আমি কি পরীক্ষাগুলোতে পাস করছি নাকি ফেল করছি? আই ভাই এদিকে আসো তো। বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। আপনার কেন বিল দেওয়া উচিত? না মানে আসলে এভাবে প্রশ্ন করলে তো উত্তর খুঁজে পাই না। মানে ভয় হয় যদি আবার ফেল করে ফেলি। ভাই আপনি একটু আমার সাথে আসেন তো। আরে এই যে কেম মামা আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান। ওনাকে ছেড়ে দিতেন, ভেতর সালান মা খুব খুশি হবেন। আজ না, আরেকদিন। অন্তত এক কাপ চা। আসলে এভাবে কারো বাসায় যেতে হয় না, আরেকদিন যাব। রিনি
আমি আপনাকে খুব পছন্দ করি। না মানে খুব পছন্দ করি। না মানে আসলে আমার পরীক্ষাগুলো কেমন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি পাশ করে যাই। আচ্ছা আমি তাহলে যাই, আসলে আর কিছু বলার নাই। দারুণ। এই দেখো, এই যে এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা হচ্ছে আমার মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট, বিসিএস ক্যাডার। এর সাথে যদি বিয়ে হয় না, আমার মেয়ে একদম পায়ের উপরে পা রেখে খেতে পারবে। মেয়েকে পায়ের উপর পা তুলে বসিয়ে খাওয়ানোর জন্য লেখাপড়া শিখিয়েছো, ডাক্তার বানিয়েছো? সব কিছুরই দরকার আছে, তুমি সেটা বুঝবে না। এই বলবো নাকি ওদের আসতে? এই রিনি, এই ছেলেটাকে দেখ, এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে, বিসিএস ক্যাডার, তোর সাথে খুব মানাবে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফায়াতকে দেখছি। কি সাফায়াত সাফায়াত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। ছেলেরা মেয়ে দেখবে, মেয়েরা ছেলে দেখবে, এটাই তো নিয়ম। তাই বলে সবকিছু ধরে বসে থাকলে তো হবে না। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। আমার পছন্দ যে কি সেটার উত্তর আমি তোকে পরে দেব। তুই ঘরে যা, তোর ভালো মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। আপনাকে না বলে তো পারছি না, মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছি। আমরা তো ছেলে মেয়ের বাবা মা, তাই না? হ্যাঁ তাই তো, ঠিকই বলেছেন। তাহলে আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। আর আত্মীয়তা হচ্ছে না বলে যে আপনার সাথে আমি কথা বলতে পারবো না কিংবা আপনি আমার সাথে কথা বলতে পারবেন না তা তো না। আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফোন করব, সমস্যা নাই, কথা হবে। ঠিক আছে তাহলে রাখছি এখন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফায়াত, মা আসো। রিনির মা ফোন করেছিল। কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে রিনি? এটা বিয়ে, ছেলে খেলা না। সাফায়েত ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলেপক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা, মনে থাকে যেন।
কি খুব বাজে রকমের ফিল করেছি? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সব কিছুর ঊর্ধ্বে তাদের বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা, আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? সুন্দর সমাধান। কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশে মুখ গুজিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো আজ আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম না। তাহলে কি আমাদের দুজনের পথ দুদিকে চলে যাবে? রিনি, একটা সময় আপনি আমাকে মিস করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখে কেন মনে হয় পাবো না তোমায়, নিশো আকাশ ক্লান্ত সময়, দ্বার প্রান্তে আসবে যখন আলোয় তোমার কাটবে আধার। এই নিঃশ্বাসে তুমি, প্রতিস্পন্দনে তুমি, যদি তুমি হও নদী গভীর জলে আমি। এই নিঃশ্বাসে তুমি, প্রতিস্পন্দনে তুমি, যদি তুমি হও নদী গভীর জলে আমি। কেন মনে হয় পাবো না তোমার, নিশো আকাশ ক্লান্ত সময়, দ্বার প্রান্তে আসবে যখন আলোয় তোমার কাটবে আধার। এই নিঃশ্বাসে তুমি, প্রতিস্পন্দনে তুমি, যদি তুমি হও নদী গভীর জলে তোর এখন কি করা উচিত জানিস? 2 বালতি বৃদ্ধ মানুষের পটি নিয়ে ওই মেয়ের বাসার সামনে ফেলে আসা। আরে
ফাজলামো নাকি? তাদের কি দোষ? আমরা ছেলে পক্ষরা তো হরহামেশাই এমনটা করি, একটা ভালো অপশন পেলেই না করে দিই। ওদের কি দোষ? না, তোর কথায় যুক্তি আছে। আচ্ছা, গতকাল থেকে আমি লক্ষ্য করতেছি যে তোর মন খারাপ। শোন, জীবনে অনেক বাধা আসবে যাবে, সব কিছু মনে রাখতে নাই। মনে রাখলে দুঃখ বাড়ে। এটা কথা, তুই কি কোনো কারণে মেয়েটার প্রেমে পড়েছিস? না, তোর ভিতরে যদি এরকম কোনো অনুভূতি কাজ করে যে তুই মেয়েটাকে খুব পছন্দ করিস, তোর যদি মনে হয় যে ওই মেয়েটাকে তুই ভালোবেসে ফেলেছিস, তাহলে একটা কাজ কর, চেষ্টা কর, শেষ পর্যন্ত চেষ্টা করবি। জীবনে কখনো যেন মনে না হয় যে তোর চেষ্টার কমতি ছিল, তাই তোর হয়নি। এই শহরের অলিতে গলিতে শত শত মেয়ে পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাওয়া সহজ না। এই, ওরা তো ফোন ধরছে না, কি করি বলো তো? রাস্তায় আসছে হয়তো। এত পাগল হচ্ছে কেন তুমি? এই যে ফোন দিয়েছে। ধরো। হ্যালো আপা, আপনারা কোথায়? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? কি হয়েছে? কোনো সমস্যা? আপা, আপনার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমরা একটু অন্য জায়গাতেও মেয়ে দেখেছি, বুঝতেই পারছেন আপা। একমাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে বড় করেছি। আমরাও তো মেয়েকে কষ্ট করেই বড় করেছি। আপনারা বলেছিলেন আজকে এখানে আসবেন, অথচ এখন অন্য বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন। এটা কেমন কথা আপা? আপা, আপনি যেমন চান আপনার মেয়েটার ঠিকঠাক একটা ছেলের সাথে বিয়ে হোক, ঠিক আমিও তেমন চাই আমার ছেলেটার ঠিকঠাক একটা মেয়ের সাথে বিয়ে হোক। হ্যাঁ, আচ্ছা আপা, আজ তাহলে রাখি, আপনার সাথে পরে কথা বলবো। বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? কি আর ঘটবে? যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। দিনে দিনে আমাদের এক্সপেকটেশন বাড়তেই থাকে। কেন আমরা নিজেদের সামলে নিচ্ছি না? কেন বড় চাকরি, ভালো টাকা বেতন, এসব নিয়ে দিনরাত পড়ে আছি? ছেলে মেয়েদের জন্য
বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে, ভালো মনের একটা মানুষ খোঁজে না। কবে ঠিক হব আমরা? লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। হ্যালো, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছিল আমার এখানেই থাকা উচিত। সব পরীক্ষায় তো ফেল করেছেন। আমিও তাই ভাবছিলাম। ফুলের ঘ্রাণ ছিল না, কেরোসিনেও ভেজাল, কেরোসিনেও গন্ধ ছিল না। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন, খুব শীঘ্রই দাওয়াত পেয়ে যাবেন। ও আচ্ছা, দাওয়াত কবুল। আচ্ছা, আমি তাহলে যাই, আমার যাওয়া উচিত। রিক্সা, এখানে তো রিক্সাও পাওয়া যাবে না, একটু সামনে থেকে নিতে হবে। মানে ওই আপনি যেন কি করে? ও, আপনি তো কবুল বলেই ফেলেছেন। আচ্ছা, আমি যাই। কোথায় যাচ্ছেন? বাসার দিকে যাব, মানে বাসে যাব না। আসলে আমি রিনি, আমি জানি না আমি আসলে কোথায় যাব, জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওড়না ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করলে তার চোখ খুশিতে টল টল করে ওঠে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফায়েত, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না। বেটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। আমার না মাথা কাজ করছে না, মানে হচ্ছে কি, ওই
মাথার ভেতরে ব্রেনটা না একবার ডানের দেয়ালে বাড়ি খাচ্ছে আর একবার বায়ের দেয়ালে বাড়ি খাচ্ছে। আপনার মাথার মধ্যে দেয়াল আছে? আছে হয়তো। আর কি কি আছে? সাদা গ্লাডিওলাস, কেরোসিন তেল, কেরোসিন তেলের গন্ধ। আর আপনি মানে আমি কি সব উল্টাপাল্টা বলছি? মানে আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আমার আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে সংসার হবে, তারপর আমাদের ফুটফুটে দুটো বাচ্চা হবে। শাফাত, একটা কথা বলি। আপনি একটা না 100টা বলুন। আমাদের কি প্রেম হয়ে গেছে? একটু একটু হয়েছে হয়তো, বাকিটা বিয়ের পর করবো। একটা কথা আমি প্রায়ই শুনতাম, কার সাথে কার বিয়ে হবে, নতুন সংসার হবে, সেটা নাকি আগে থেকেই লেখা থাকে। আমার আর রিনির মধ্যে হয়তো চোখে চোখে একটু আধটু প্রেম হয়েছিল, সেটা ঠিক, কিন্তু বাকি জীবন যে আমি ওর হাতটা ধরে হাঁটতে পারবো সেটা আমি কল্পনাতেও ভাবিনি।